শঙ্করের পা চেটে তুই বড় হতে পারবি না। তুই এক কাজ কর, শঙ্করের পোতটা চাটকে যা। বলছিস এত বড় বড় দাড়ি নিয়ে বড় বড় কথা বলছিস, বাঁদরের মতো লাগছে মুখটা। শুধু আমার মুখে বড় বড় দাড়ি না, আমার এমন এমন জায়গায় বড় বড় দাড়ি আছে যে সেখানে ঢুকলে আপনি হারিয়ে যাবেন। বাচ্চারা সাইডে যাও। লাগছে মুখটা, একটা টুপি পরে শালা রোস্টার হয়েছিস। আর তুই যে আমার টুপি পরার কথা বললি, টুপি পরাটা খুবই দরকার, না হলে দেশে অনেক আবাল তৈরি হয়ে যায়। বলতে খুব ভালো লাগে। আর মুখটা তো বাঁদরের পোদের মতো, তোর মুখটা না বাঁদরের পোদের মতো, ঠিক আছে? তুই আবার বড় বড় কথা বলছিস। এ মা, তাই নাকি? শয়তান আমার বন্ধুরা ওরা নাকি বলে আমাকে আমি নাকি সেই 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 বান্দরের মতো। कैसा लगा मेरा मजाक? ঠিক বলেছো। তো আজকে এই বান্দরই আরেক বান্দরকে হালকা করে ডুগডুগি বাজিয়ে ড্যান্স করাবে। তো চলো আর বেশি না আমাকে বাট লেটস স্টার্ট। ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে আজকে আমি মাস্ক পরে ভিডিও বানাবো, কারণ একজনের দাড়ি না উঠায় সে আমার দাড়ি দেখে অনেক উল্টাপাল্টা কথা বলেছে, তাই আমার মনে খুব দুঃখ লেগেছে, তাই আজকে আমি মাস্ক পরে ভিডিও বানাবো। ভিডিওতে যাওয়ার আগে गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा আর তোকে আমি একটা কথা বলে দিই, ঠিক আছে? শঙ্করের পা চেটে তুই বড় হতে পারবি না। তুই এক কাজ কর, শঙ্করের পোদটা চাটকে যা। পোদ মানে বুঝিস তো? পোদটা চাটকে যা জিভে করে, তাহলে বড় হতে পারবি, ঠিক আছে? আমরা না হয় পোদ চাটি পা চাটি, কিন্তু অসহায় মানুষকে নিয়ে জঘন্যচোদা কাজ করি না আমরা। সেটা আপনি করছেন, কি লাভ হচ্ছে? এর মতো ছেলে সরে যাচ্ছে। শঙ্কর বলছে যে আর দীপঙ্করদা আমি আর জীবনে লোকের উপকার করতে যাব না। আজকে তুই যদি হয়তো এসব ফালতু ভিডিও না বানাতি এরকম ভালো মানুষদেরকে নিয়ে, তাহলে হয়তো আজকে তোকে এগুলো শুনতেই লাগতো না। ব্লগার হয়ে যদি এরকম ভিডিও বানাতে পারি, আর রোস্টার হলে না কি করবো তুই ভাবতে পারবি না। এতদিন ভাবতাম কিছু কিছু ছেলে মানুষের দিমাগ হয়তো মাথায় থাকে, কিন্তু একে দেখলে বোঝা যায় আমি কতটা ভুল নিয়ে বেঁচেছিলাম। ছোট মানুষের ছোট ছোট মানে বুদ্ধি। अच्छा हमको सिखा रिया है। সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিস না যে ওরা খ্যাপা, ওরা কিছু বোঝে না, তাহলে তোকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? তুই ভাবছিস তো তুই ইউটিউবার হবি? যা। না বন্ধু না, আমি ইউটিউবার হব না, আমি গার্মেন্টস শপের মালিক হব, কারণ এখন সুতির শাড়ি সেই চল। অমিতের মায়ের জন্য একটা সুতির শাড়ি নো, বাবার জন্য একটা গেঞ্জি নো, তাও আবার 250 টাকা দামের, সাথে 100 টাকার গেঞ্জিও রাখবো। আচ্ছা একটা জিনিস দেখাই, দেখো তোমাদের, ও যে টাইটেলটা দিয়েছে না, এই টাইটেলটা আমারই দেওয়া, ঠিক আছে? আর ও যদি শঙ্করকে এত ভালোই বাসে, তাহলে ও টাইটেলটা দিল কেন যে শঙ্কর 14 লাখ টাকা মেরে দিয়েছে? হ্যাঁ, তো এটা তো আমি খেয়ালই করিনি। এটা আমি কেন লিখলাম ভাই যে এস আর কে শঙ্কর অমিত ভাইয়ের 14 লাখ টাকা মেরে খেয়েছে? তার মানে এখানে দীপঙ্কর দা নিজেই স্বীকার করছে যে 14 লাখ টাকা কে মেরে খেলো, শঙ্কর নাকি দীপঙ্কর? কিন্তু 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 এই যে টাইটেলের পাশে এই চিহ্নটা, না মানে কোশ্চেন মার্কটা, এটা কে দিল ভাই? ভূতে? তার মানে দাদা কোশ্চেন মার্ক মানে বোঝে না, বোঝে না, সে বোঝে না। কার পাল্লায় পড়লাম ভাই, কার পাল্লায় পড়লাম যে নাকি কোশ্চেন মার্ক মানে বুঝে না? বন্ধু, এটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, মানে টাকাটা কে মেরেছে। আমি ডাইরেক্টলি বলি না যে শঙ্কর টাকাটা খেয়েছে, একটু বুঝো, এটা এখান থেকে এখানে আনো। দাদা এখন আমাকে টাইটেল লেখা শেখাবে। এক কাজ করো, ব্লগিং ছেড়ে টেক চ্যানেল খুলে দাও। না, ভুলে গেছে দাদা, ভুলে গেছে। তুমি তো আবার আমাদের মোটিভেশন স্পিকার। তোমরা জানো কি আমার লাইফের বেস্ট মোটিভেশন স্পিকার কে? আছো, ভালো আছো, তারা ভাবছো যে জীবনে আমরা কিছু করতে পারছি না, ডিমোটিভেট হয়ে যাচ্ছ। তোমার মোটিভেশনের কথা শুনে আমি খুব মোটিভেশন হয়েছি। হ্যাঁ, যেটা দিনে একবার করতাম এখন 4-5 বার হয়ে যায় কোনো কোনো সময়। মানে চা খাই, চা ঠান্ডা পড়েছে না খুব, আর কি সেজন্যই। বিশ্বাস করলে না তোমরা আমার কথা? না, তোমার কথা বিশ্বাস করলে না? হ্যাঁ, সত্যি বিশ্বাস করলে না তো? এই দেখো, আমি এখনই চা খাই, তারপরে ভিডিও বানাচ্ছি। সবাই তো আর দিমাগটা নিচে রেখে আসে না, কারো কারো দিমাগ উপরেও থাকে।
যারা বুঝে ঠিক বুঝে গেছো, তাই না? बात तो सही है। 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত নিয়ে যা, কয়েন থেকে নোট অব্দি নিয়ে যা। 1 টাকা থেকে 100 টাকা ঠিক আছে, চলো না হয় নিলাম কারোর কাছ থেকে ধার করে, কিন্তু কয়েন থেকে নোট কেমন করে নিব ভাই? দিয়ে কাকা কাকিমার সামনে রাখবি, ঠিক আছে? বলবি, কিছু বলবি না তুই, খালি বলবি একটা করে তুলো আর এটা ক টাকা বলো, চিনতে পারি কিনা দেখবো, তারপরে বলিস ওরা টাকা চেনে না। না, ওরা টাকা চেনে না, শিখাচ্ছিস, ওদের বুদ্ধি নেই, সরি ছাগল দাড়ি, তুমি ঠিক, আর এতগুলো লোক এরা সবাই ভুল। টাকা চেনে না। না, ওরা টাকা চেনে না, শিখাচ্ছিস, ওদের বুদ্ধি নেই, শিখাচ্ছিস। ঠিক বলেছিস, এরা সব কিছুই চিনে, শুধু চিনে না মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কিছু কিছু হারামজাদাদের। ঘরে বসে বসে তো ভিডিও বানাস, বাড়ি থেকে বাইরে বেরো, যা দূর দূর গিয়ে ভিডিও বানা, দেখি কত তোর দম। ঘরে বসে বসে বড় বড় কথা বলতে খুব ভালো লাগে। আর হ্যাঁ ভাই, আমরা ক্যামেরার সামনে আছে অনেক বড় বড় কথা বলি, কিন্তু সেই সব কথা কিছু আবালদের সহ্যই হয় না। তোরা কি করিস? ধুদুল ফল বলে, ধুদুল। এটা অ্যাকচুয়ালি কাঁচা অবস্থায় খায়, আবার এটা শুকিয়ে গেলে, ওটা যখন শুকিয়ে যায় তখন আবালদের পোদ ঘষা হয়। হ্যাঁ, পোদ। ওটা যখন শুকিয়ে যায় তখন আবালদের পোদ ঘষা হয়। হ্যাঁ, পোদ। देखा आपने लापरवाही का नतीजा है। আর তোরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিস না যে ওরা খ্যাপা, ওরা কিছু বোঝে না। ও আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলাম প্রথমে, তাই না? 14 লাখ টাকা সংকট মেরে দিয়েছে, আমি কি লিখেছি বা কোথাও বলেছি? প্রমাণ করতে পারবি? মারবো সপাটে, শালা সুজা হয়ে যাবি, জানিস? উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছিস। দাদা তুমি মারতে ভালো পারো, এক কাজ করো, আমার এখানে এসে মেরে যাও, কারণ অনেক দিন ধরে এখানে কেন জানি না খুবই ব্যথা করছে। খুবই ব্যথা করছে, আমি থাকতে পারছি না ব্যথায়। আমি পারি না, আর পারি না। তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস, তাই জন্যই তো 1500-2000 ভিউজ এসছে। হ্যাঁ তাই তো, আমি তো দিন খেয়ালই করি না যে হিরো আলমকে নিয়ে ভিডিও বানালে এত ভিউজ পাওয়া যায়। থ্যাংক ইউ আমার চোখটা খুলে দেওয়ার জন্য। নেক্সট টাইম আমার চ্যানেলে শুধু পাগলা চোদাদেরই ভিডিও থাকবে। আর তুই অমিতের বাবার জন্য কি দিয়েছিস? তুই গেছিস, আর তুই যে শঙ্করের হয়ে যে এত বড় বড় কথা বলছিস, শঙ্কর কি তোকে টাকা দিয়ে বলেছে নাকি যে তুই বল এইসব কথাগুলো? তো দেখো বাদর, আমি দিচ্ছি কি দিই না সেটা তো পরের ব্যাপার। যারা সেই সময় তাদের পাশে ছিল বা এখনো তাদের পাশে আছে, তাদেরকে পাবলিকের সামনে কেনই ছোট করছো তুমি? তোমাকে আর কি বলবো, কারণ তুমি তো নিজেই আর তোর কত সাবস্ক্রাইবার? তোর তো 500 সাবস্ক্রাইবার, তোর তো ভিউজই আসতো না। সত্যি অনেক দুঃখ করে বলতে লাগতেছে যে আমার 100K মানে 100টা সাবস্ক্রাইবার। হ্যাঁ, 100টা সাবস্ক্রাইবার। আরে দাদা, পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, আমি কিন্তু বাদরকে দাদা বলছি। দিচ্ছিস, যা গিয়ে 500 টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে আসবে, যা কাকাকে এই তো শীতের সময় একটা চাদর, যা দুজনকে দুটো চাদর দিয়ে আসবে, যা বড় বড় কথা বলছিস, দিয়ে আসবে, যা। कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধুরা, আমি যাই এরকম আরো আবালদের খুঁজতে। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে, পারলে ভিডিওর মধ্যে শেয়ার করো, আর কমেন্টে জানাও আমি যেগুলো কথা বলেছি সেগুলো ভুল না ঠিক। তোমাদের মতামতই আমার কাছে ফাইনাল মতামত। ওকে চলো, টাটা, বাই বাই।